আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আগামী বছরের 15ই আগস্ট ভারতে প্রথম বুলেট ট্রেন মুম্বাই ও আমেদাবাদের মধ্যে চলার সম্ভাবনা রয়েছে। গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি রামজি আইন এমজি নারেগার বিধিগুলিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করেছে। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকে গাড়ির ফাস্ট্যাগ ইস্যুর ক্ষেত্রে কেওয়াইভি কার্ডের আর প্রয়োজন হবে না। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট আইএফজে জানিয়েছে, 2025 সালে বিশ্বজুড়ে 128 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। সুইজারল্যান্ডে একটি বারে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণের পর বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত 40 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আসছে বিস্তারিত সংবাদে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আগামী বছরের 15ই আগস্ট ভারতে সম্ভবত প্রথম বুলেট ট্রেন পরিষেবা চালু হবে। নতুন দিল্লিতে গতকাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে মুম্বাই ও আমেদাবাদের মধ্যে। তিনি জানান, প্রথম পর্যায়ে বুলেট ট্রেন চলবে সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত, পরবর্তী পর্যায়ে তা সুরাট থেকে ভাপি পর্যন্ত চলবে। बुलेट का पहला सेक्शन है सूरत से बिलीमोरा ओपन होगा, उसके बाद में वापी से सूरत ओपन होगा, उसके बाद में वापी से अहमदाबाद ओपन होगा और उसके बाद में ठाणे से अहमदाबाद ओपन होगा, फिर मुंबई से अहमदाबाद। 3 टेक्नोलॉजी जो सबसे इम्पोर्टेंट होती है, सस्पेंशन वाली बोगी की टेक्नोलॉजी, प्रपल्शन की टेक्नोलॉजी और व्हीकल कंट्रोल की टेक्नोलॉजी, ये तीनों का डिजाइन पूरा बना। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই গুয়াহাটি ও কলকাতার মধ্যে চলবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন। গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী 15 থেকে 20 দিনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ট্রেন উদ্বোধন করবেন। তিনি বলেন, দেশীয়ভাবে তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেনের চূড়ান্ত হাই স্পিড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। 16 কোচের এই ট্রেন দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য তৈরি, যা 1000 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত চলাচল করবে। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी आगामी कुछ ही दिनों में इस रूट पर पहली वंदे भारत स्लीपर को इनॉग्रेट करेंगे, फ्लैग ऑफ करेंगे। ये रेलवे के लिए और देश के लिए और हमारे यात्रियों के लिए एक बहुत ही बड़ा माइलस्टोन है। গ্রামীণ উন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত জি রামজি আইন এমজি নারেগার বিধিগুলিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করেছে। মহারাষ্ট্রের আমেদনগর জেলার লোনি বুদ্রুক গ্রামে বিশেষ সভায় তিনি বলেন, নতুন কাঠামো গ্রামীণ শ্রমিকদের কর্মসংস্থানের অধিকার নিশ্চিত করেছে। এতে 125 দিনের কাজ দেয়া হবে, যা কর্মসংস্থানের নিরাপত্তা বাড়াবে। শ্রী চৌহান আরও জানান, এখন থেকে মজুরি 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করতে হবে। 15 দিনের বেশি বিলম্ব হলে 0.05% হারে সুদ দিতে হবে। গ্রাম সভাগুলো স্থানীয় প্রয়োজন অনুযায়ী গ্রাম পর্যায়ের কাজ নির্ধারণ করবে। এই আইন জল সংরক্ষণ, পরিকাঠামো, জীবিকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত কাজগুলিকে শক্তিশালী করবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী মন্তব্য করেন। জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ঘোষণা করেছে, আগামী 1 ফেব্রুয়ারি থেকে গাড়ির ফাস্ট্যাগ ইস্যুর ক্ষেত্রে নো ইউর ভেহিকল বা কেওয়াইভি কার্ডের আর প্রয়োজন হবে না। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, জাতীয় সড়ক ব্যবহারকারীদের যাত্রা মসৃণ করতেই এই পদক্ষেপ। মন্ত্রক আরও বলেছে, কেবলমাত্র নির্দিষ্ট অভিযোগ পেলেই এই কেওয়াইভি কার্ডের প্রয়োজন হবে, অন্যথায় বর্তমানে জারি থাকা ফাস্ট্যাগে কেওয়াইভির প্রয়োজন হবে না। এই পদক্ষেপ যানবাহনের হাল হকিকত সম্পর্কে সুনিশ্চিত হতে বিভিন্ন জটিল প্রক্রিয়াকে সরলীকরণ করার কাজ করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত দ্রুত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার পথে এগিয়ে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন দেশের অর্থনীতির নতুন চালিকা শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। রাষ্ট্রপতি ভবনে গতকাল তিনি বিশেষ কর্মসূচি সোর বা স্কিলিং ফর এআই রেডিনেসে বক্তব্য রাখেন। তিনি বলেন, এআই শুধু প্রযুক্তি নয়, এটি ভারতের জন্য ইতিবাচক পরিবর্তনের এক বড় সুযোগ।
सरकार डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर को मजबूत कर रही है। भारत को एआई ग्लोबल लीडर के रूप में स्थापित करने के लिए इंडिया एआई मिशन चलाया जा रहा है। आर्टिफिशियल इंटेलिजेंस भारतीय अर्थव्यवस्था के ग्रोथ ड्राइवर के रूप में उभर रहा है। भारत विश्व की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने की ओर तेजी से बढ़ रही है। आने वाले दशक में देश के जीडीपी, रोजगार और ओवरऑल प्रोडक्टिविटी में एआई का योगदान महत्वपूर्ण होगा। देश का एआई टैलेंट पूल विकसित करने में डेटा साइंस, एआई इंजीनियरिंग और डेटा एनालिटिक्स जैसे स्किल की प्रभावी भूमिका होगी। নতুন বছরে দাঁড়িয়ে ফিরে তাকালে দেখা যায় বর্তমান কেন্দ্রীয় সরকার উন্নত ভারত গড়ে তুলতে নিয়েছে বহু পদক্ষেপ, যার মধ্যে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা অন্যতম। একটি প্রতিবেদন। উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের পরিবহন ব্যবস্থায় এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। রেল যোগাযোগ ব্যবস্থায় এসেছে বিপ্লব। চালু হয়েছে বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেন, যা যোগাযোগ ব্যবস্থার এক উল্লেখযোগ্য পদক্ষেপ। কলকাতার বাসিন্দা রৌরকেল্লা এনআইটির পড়ুয়া সৃজয়ী সেন শর্মা জানালেন বন্দে ভারত হওয়াতে তার কি উপকার হয়েছে। বন্দে ভারত হয়ে আমার স্পেশালি খুব হেল্প হয়েছে। আমার কলেজ রাউরকেলাতে, অ্যান্ড তাই হাওড়া রাউরকেলা বন্দে ভারতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তাছাড়া অন্য সব ট্রেন মোস্টলি রাতের দিকে, তাই চাইলেও অনেক সময় একা যাওয়া যায় না। বন্দে ভারত হয়ে একা সেফলি ট্রাভেল করা যায়, অ্যান্ড খুব ইজিলি লাস্ট মোমেন্ট অবধিও অ্যাভেলেবল টিকিটস পাওয়া যায়। আর তার ওপর খাওয়া দাওয়া অ্যান্ড বাকি ফেসিলিটিসও খুবই ভালো, তাই ভীষণ কমফোর্টেবলভাবেই পুরো রাস্তাটাও ট্রাভেল করা যায়। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দুদিনের সফরে আজ তামিলনাড়ু যাচ্ছেন। উপরাষ্ট্রপতি চেন্নাইয়ের ডক্টর এমজিআর এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ইউনিভার্সিটির 34তম সমাবর্তন অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন। এর পাশাপাশি তিনি তাজ করমণ্ডলের রামনাথ গোয়েঙ্কা সাহিত্য সম্মান প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। চেন্নাইতে কালাইবানার আরঙ্গমে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেবেন উপরাষ্ট্রপতি। তামিলনাড়ুর রাজ্যপাল লোকভবনে উপরাষ্ট্রপতিকে নাগরিক সম্বর্ধনা জ্ঞাপন করবেন। আগামীকাল শ্রী রাধাকৃষ্ণনের ভেলোর স্বর্ণ মন্দিরে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। কৌশল বিকাশ ও শিল্পোদ্যোগ মন্ত্রকের সপ্তাহব্যাপী কৌশল মন্থন কর্মসূচি শেষ হয়েছে। উচ্চস্তরীয় এই কর্মসূচির পৌরোহিত্য করেন দপ্তরের মন্ত্রী জয়ন্ত চৌধুরী। গত মাসের 23 থেকে 31 তারিখ পর্যন্ত চলা এই পরামর্শদান কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট সংস্থার বরিষ্ঠ আধিকারিকরা ভারতে দক্ষতা বিকাশের ক্ষেত্রে মতবিনিময় করেন। আলোচনায় অগ্রাধিকারের ভিত্তিতে জাতীয় উদ্দেশ্য পূরণের বিষয়গুলি খতিয়ে দেখা হয়। পরে 2026-এর দক্ষতা বিষয়ক সিদ্ধান্তগুলি চূড়ান্ত করা হয়েছে, যার মাধ্যমে নীতি রূপায়ণ ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক হবে। মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগীরথপুরায় দূষিত জল পান করে 7 জনের মৃত্যু ও 40 জনেরও বেশি মানুষের অসুস্থ হয়ে পড়ার খবর প্রকাশিত হওয়ার পর জাতীয় মানবাধিকার কমিশন সে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে নোটিশ জারি করেছে। কমিশন স্বতঃপ্রণোদিতভাবে এই ঘটনার রিপোর্ট তলব করেছে। 2 সপ্তাহের মধ্যে কমিশনকে এই রিপোর্ট দিতে হবে। ভারতীয় সব রপ্তানি পণ্য গতকাল থেকে অস্ট্রেলিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশের অধিকার পাচ্ছে। ভারত অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি ইসিটিএ অনুযায়ী ভারতের 100% পণ্যই অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এতে রত্ন, গয়না, বস্ত্র, চামড়া, জুতো, আসবাব, খাদ্যপণ্য, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম এবং গাড়ি শিল্প বিশেষভাবে উপকৃত হবে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট আইএফজে জানিয়েছে 2025 সালে বিশ্বজুড়ে 128 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। বিগত বছরকে সাংবাদিকতার ক্ষেত্রে একটি ভয়াবহ বছর হিসেবে বর্ণনা করা হয়েছে। ওই রিপোর্টে ফেডারেশন বলেছে, মধ্যপ্রাচ্য ও আরব বিশ্ব হল সবচেয়ে বিপদসংকুল এলাকা, যেখানে 74 জনের মৃত্যু হয়েছে। সংঘর্ষের খবর করতে গিয়ে সারা বিশ্বে 58% সাংবাদিকের প্রাণহানি ঘটেছে। কেবলমাত্র প্যালেস্টাইনে 56 জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই গাজায় যুদ্ধ সংক্রান্ত খবর করতে গিয়েছিলেন।
সুইজারল্যান্ডের আলপাইন স্কি রিসর্টে শহরের ক্রান্স মন্টানার একটি বারে নববর্ষ উদযাপনের সময় বিস্ফোরণের পর বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে, আহত 115। সুইস পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর আহতদের সিয়ন ও অন্যান্য শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয় প্রশাসন জনসাধারণকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, আগামী বছরের 15ই আগস্ট ভারতে প্রথম বুলেট ট্রেন মুম্বাই ও আহমেদাবাদের মধ্যে চলার সম্ভাবনা রয়েছে। গ্রামোন্নয়ন এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিকশিত ভারত যে রামজি আইন এমজি নারেগার বিধিগুলিকেই আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করেছে। খবর শেষ হলো। পরের খবর সকাল 7:25।